নমস্কার বন্ধুরা, আজ আমি 25শে ডিসেম্বর ঘরেই টুটি ফুটি তৈরি করে কালারগুলো ঘরের জিনিস দিয়েই তৈরি করে ফ্রুট কেক বানিয়েছি, তাও আবার নলেন গুড় দিয়ে। সেটি তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো প্রথমে আমি টুটি ফুটিগুলো বানিয়ে নেব। তার জন্য কিন্তু আমি এখানে পেঁপের ব্যবহার করেছি, তারপর ড্রাই ফ্রুট এবং ফ্রুট জুস যেটা ব্যবহার করেছি সেই ফ্রুট জুসটাও কিন্তু আমি বেদানা দিয়ে তৈরি করে নিয়েছি ঘরেই। এখানে কিন্তু কোনো বাইরের জিনিস আমি ব্যবহার করিনি, তবুও কেকটি দেখতে এবং খেতে এত ভালো হয়েছে, আপনারা একবার তৈরি করে খেলে বুঝতে পারবেন। প্রথমে টুটি ফুটিগুলি তৈরি করার জন্য পেঁপেগুলিকে আমরা ছোট ছোট করে কেটে হাফ সেদ্ধ করে নেব, 50% সেদ্ধ করে নেব। তারপর চিনির শিরা তৈরি করে তাতে আমরা পেঁপেগুলোকে দিয়ে ভালো করে টুটি ফুটিগুলো তৈরি করে নেব। এটাকে কিন্তু আমাদের একটু শুকিয়ে নিতে হবে, তারপর একে কালার করার পালা। আমি লাল কালার করার জন্য কিছু বিট ঘষে সেই রসটা কড়াইতে দিয়ে তাতে টুটি ফুটিগুলো দিয়ে দিয়েছিলাম। তারপর নাড়াচাড়া করে নামিয়ে শুকিয়ে নিলেই কিন্তু আমাদের রেড টুটি ফুটি একেবারে তৈরি। হলুদ টুটি ফুটিগুলো বানানোর জন্য আপনারা একইভাবে কড়াইতে অল্প জল দিয়ে তাতে আমরা যে খাবার হলুদ ব্যবহার করি সেই হলুদ দিয়ে একটু ফুটিয়ে নেবেন। একবারে যদি হলুদটা দিয়ে টুটি ফুটিটা দিয়ে দেন তাহলে হলুদের গন্ধ এবং তিতকুটি ভাবটা কিন্তু আমাদের মুখে লাগবে। একটু জলে ফুটিয়ে নিলে আর কোনো গন্ধ বা তিতা ভাব কিন্তু লাগবে না। এবার ফ্রুট কেক বানানোর জন্য যে ড্রাই ফ্রুটগুলো আমরা নেব সেগুলো যে ফ্রুট জুসে ভিজিয়ে রাখতে হবে। এটি সারা রাত্রি রেখে দিলে খুব ভালো হয়। আমি 4-5 ঘন্টা রেখেছিলাম। গোটা রাত্রি রাখলে ড্রাই ফ্রুটগুলি খুব ভালো সুন্দর ফ্রুট জুসটাকে সোক করে নেয়। আমি এখানে কিন্তু কোনো কেনা ফ্রুট জুস ব্যবহার করিনি। বেদানার থেকে বেদানার রস করে নিয়ে সেই রসেই আমি সমস্ত ড্রাই ফ্রুটগুলো এখানে কিশমিশ, কাজু, কাঠবাদাম সব কিছু দিয়ে, চীনা বাদামও ছিল, তার সাথে কিছু ছিল আখরোট, সব কিছুকে আমি ভালো করে এখানে ভিজিয়ে নিয়েছি। এগুলি আমার কেকের ভিতরে চলে যাবে এবং কেকের উপরে দেবার জন্য আমি গোটা গোটা কিছু ড্রাই ফ্রুট রেখে দিয়েছি। ড্রাই ফ্রুটগুলির সঙ্গে আমরা যে টুটি ফুটিগুলো বানিয়েছিলাম তারও কিছুটা এখানে ফ্রুট জুসের মধ্যে ভিজতে দিয়ে দেব, আর কিছুটা আমরা রেখে দেব উপরে কেকে সাজিয়ে দিতে। দেখতেও ভালো লাগবে এবং মুখে পড়লে খেতেও ভালো লাগবে। এবার আমাদের কেকের ব্যাটারটা তৈরি করে নেবার পালা। কেকের ব্যাটার কিন্তু এখানে ঘন হবে, খুব বেশি পাতলা হবে না। আমরা এমনি যেগুলো ক্রিম কেক ব্যবহার করি তার থেকে কিন্তু ফ্রুট কেক অনেক বেশি ঘন হয়। তার জন্য প্রথমে আমি দিয়ে দিয়েছি নলেন গুড়, যেই ঝোলা গুড়টা পাওয়া যায় সেই গুড়, তাতে দিয়ে দিলাম বাটার। গুড় এবং বাটারটাকে ভালো করে আপনারা ব্লেন্ড করে নেবেন। আমি হাতেই ভালো করে এদিক ওদিক করে বেশ অনেকক্ষণ ধরে বাটার এবং গুড়টাকে মিশিয়ে নিয়েছি। তারপর আমি কিন্তু এখানে কোনো ময়দা ব্যবহার করিনি, আটা দিয়েই পুরো কেকটা করব, কিন্তু আপনারা খেয়ে বুঝতেই পারবেন না এটা আমরা আটা দিয়ে তৈরি করেছি। এখানে আমরা কোনো লিকুইড দুধ ব্যবহার করব না, ওই জন্য আমরা আটার সাথে মিশিয়ে দেব কিছু মিল্ক পাউডার, বেশ অনেকটা মিল্ক পাউডারই আমি এখানে দিয়ে দেব। তার সাথে দিয়ে দেব বেকিং সোডা। এখানে আমি বেকিং পাউডার ব্যবহার করব না, আপনারা যদি বেকিং সোডার সাথে অল্প ভিনিগার দিয়ে দেন তাহলে কিন্তু এটি বেকিং পাউডারের কাজটাও করে দেয়। এবার আমরা দিয়ে দিব যে ফ্রুটগুলি আমরা ভিজিয়ে রেখেছিলাম। দেখুন ফ্রুটগুলি কিন্তু ড্রাই ফ্রুটগুলি কীরকম শুকিয়ে না গিয়ে জল সোক করে অনেক ফুলে উঠেছে। এবার এটিকে আমরা অল্প হালকা হাতে মেখে নেব। তারপর দেখুন ব্যাটারটা আমাদের খুব বেশি ঘন হয়ে গেছে, তাই অল্প জল দিয়ে আবার একটু এটিকে ভালো করে ফেটিয়ে নেব। ফ্রুট জুস এবং যেহেতু ঝোলা গুড় ছিল তাই কিন্তু আমরা খুব বেশি জল দেইনি, অল্প জলেই আমাদের হয়ে যাবে। প্রথমে আমরা যখন মেখে নিলাম ফ্রুট জুস আর ঝোলা গুড়টা দিয়ে কিন্তু মোটামুটি এটা মাখা হয়ে গেছিলো। আর একটু নরম করবার জন্য অল্প জল দিয়ে এবার আমরা ভালোভাবে এটিকে মিক্সড করে নেব। এই কেকের ব্যাটার কিন্তু আমাদের ঘনই হবে, এটি যদি আমরা পাতলা করে ফেলি তবে কিন্তু কেকটা ভালো হবে না।
ফ্রুট কেক সবসময় ঘন ব্যাটারেরই হয়। আমাদের কিন্তু আর জল লাগবে না। এটিকে ভালো করে এখন মিক্সড করে নিলেই আমাদের কিন্তু ব্যাটার একদম তৈরি হয়ে যাবে। কেকের ব্যাটারেও আমরা প্রচুর পরিমাণে ড্রাই ফ্রুট কুচি ও টুটি ফুটি দিয়েছি। ওপরেও কিন্তু আমরা অনেকটাই ড্রাই ফ্রুট দিয়ে দেব। যেহেতু এটি ফ্রুট কেক, তাই ড্রাই ফ্রুটে কিন্তু এটি একদম ভেতর এবং উপর ঠাসা থাকবে। এবার আমরা যেই বাসনে এই কেকটি তৈরি হতে দেব, তার মাপের একটি বাটার পেপার তৈরি করে নেবেন। আর আপনার ঘরে যদি বাটার পেপার নাও থাকে, তাহলে আপনি একটি পেপার কেটে নিয়ে তাতে বাটার লাগিয়ে বসিয়ে দিলেও কিন্তু অনায়াসে হয়ে যাবে। আমাদের কিন্তু ব্যাটার একদম তৈরি হয়ে গেছে। এবার আমাদের এটিকে কেকের বাসনে ঢেলে দিলেই হয়ে যাবে। আমি আজ এটিকে ওভেনে করব, মাইক্রোওয়েভেই করব, চুলায় করব না। সেই জন্য আমার এটি করতে টাইম লেগেছে। ফ্রি হিট করে নেওয়ার পরেও 11 থেকে 12 মিনিট লেগে গেছে। যেহেতু এই কেকটা ভারী ব্যাটার হয়, তাই বেশ কিছুটা কিন্তু সময় নিয়ে নেয়। আপনারা এটি চুলায়ও করতে পারবেন। চুলায় যদি করেন, কুকারটাকে আগে ফ্রি হিট করে নেবেন। তারপর আপনাদের 40 থেকে 45 মিনিট লেগে যাবে মিডিয়াম হিটে এটিকে করে নিতে। চুলায় বেশ কিছুটা সময় আমাদের বেশি লাগে। আর যে পাত্রে কেকের ব্যাটারটা দিবেন অনেকটাই কম দিবেন, কারণ এই কেকটা অনেকটা ফুলে উঠবে। যখন হয়ে যাবে দেখবেন কেকটা আপনার কত বড় হয়ে গেছে। দেখুন আমি ব্যাটারটা বাসনের কত নিচে আছে। যখন কেকটা দেখবেন হয়ে যাবে, তখন কিন্তু আমার কেকটা অনেকটাই ফুলে অনেক বড় হয়ে যাবে। আর যদি আমি ভরে দেই, তাহলে কিন্তু কেকটা ফুলতেও জায়গা পাবে না এবং ফেটে যাবে। এবার ব্যাটারটাকে আমি একটু নিচের দিকে ঝাঁকি দিয়ে নেব, যাতে চারধারে সমানভাবে হয়ে যায়। তারপরে উপর দিয়ে যেসব ড্রাই ফ্রুটগুলো কুচি করে আমি ভেতরে দিয়েছিলাম, সব কিছুই এবার গোটা গোটা উপর দিয়ে একদম ঠেসে দেব। ভরে ভরে দেব, কোনো জায়গা একদম ফাঁকা রাখবো না। সাথে দিয়ে দিব টুটি ফুটিগুলো। ড্রাই ফ্রুট এবং টুটি ফুটি দিয়ে একদম ভরে আমি দিয়ে দেব। আমাদের কেক কিন্তু ওভেনে যাওয়ার জন্য একদম তৈরি। এখন শুধু একে ওভেনে ঢোকানোর পালা। তো আমি সব কিছু দিয়ে নিয়ে এখন এটিকে ফ্রি হিট করে নিয়ে ওভেনে ঢুকিয়ে দেব। দেখুন আমাদের ওভেনে কেক কিন্তু ফুলতে শুরু করে দিয়েছে। শুধু মিনিট 5 হয়েছে। দেখুন ভেতর থেকে বোঝা যাচ্ছে কেক কিন্তু আমাদের ভালোই ফুলে উঠেছে এবং অনেকটাই সে জায়গা দখল করে নিয়েছে। কতটা নিচে ব্যাটারগুলি ছিল সেই আন্দাজে অনেকটা এসে বড় হয়ে গেছে। এবার ঠান্ডা করে বের করে নিলেই কিন্তু আমাদের ফ্রুট কেক একদম তৈরি। আমরা কোনো কালার ইউজ না করা সত্ত্বেও দেখুন কেকের কালারটি কত সুন্দর হয়েছে। শুধুমাত্র নলেন গুড় ও আমাদের বেদানার জুসের কালারেই কিন্তু আমাদের কেকটি এত সুন্দর কালার চলে এসেছে। দেখুন কেকটি কতটা স্পঞ্জিও হয়েছে। কেউ দেখে এবং খেয়ে বলতেই পারবে না এটি গুড় ও আটা দিয়ে আমরা তৈরি করেছি। এটি যেমনি স্বাস্থ্যকর তেমনি সুস্বাদু। আপনারাও এভাবে একদম ফ্রুটে ঠাসা ফ্রুট কেক বাড়িতে তৈরি করুন। আর এই কেক বাজার থেকে আনতে গেলে আপনারাই ভেবে দেখুন এতগুলো ড্রাই ফ্রুট দিয়ে তার দাম কত নিত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করে দেবেন।